সড়কের যে অলিগলিগুলো দেখছি, সেই অলিগলির ভেতর থেকে আবারও শত শত হামলাকারী বের হয়ে তারা পুলিশের প্রতি অতর্কিত হামলা চালাচ্ছে। পুলিশ একদিকে ধাওয়া করছে, আরেকদিকে আসছে। এরকম চোর পুলিশ খেলার মতো অবস্থা কতক্ষণ থাকবে আমরা জানি না, কিন্তু এই অনেকক্ষণ ধরে, আধা ঘন্টার বেশি সময় ধরে এরকম পরিস্থিতি হচ্ছে, কিন্তু সেখানে সেনাবাহিনীর কোনো সক্রিয় অংশগ্রহণ বা তৎপরতা আমাদের চোখে পড়ছে না, যেটা এই মুহূর্তে দরকার। পুলিশ সদস্যরা তাদের ঊর্ধ্বতনদের কাছে আমরা দেখছি যে তারা তাদেরকে আরো ফোর্স পাঠানোর জন্য বলছেন, যে পরবর্তীতে তারা হয়তো কিছুক্ষণ ঠেকিয়ে রাখতে পারবেন, পরবর্তীতে এদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, এদেরকে পিছু হটিয়ে দেওয়ার জন্য আরো শক্তি প্রয়োজন। সেই শক্তি পুলিশের এই মুহূর্তে থাকলেও কতক্ষণে তারা আসবে সেটা নিয়ে যথেষ্ট শঙ্কা আসলে আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই সন্ধ্যার পরে পরিস্থিতি কেমন হবে সেটা আসলে আমরা এখন পর্যবেক্ষণ করছি। আমরা দেখছি সেখানে পুলিশের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানকার যেই পরিস্থিতি সেটি দেখাচ্ছে। তুহিন, আপনি নিশ্চয়ই নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন। আমরা যে পরিস্থিতি দেখছি সেটি আসলে একজন গণমাধ্যম কর্মীর এই অবস্থায় খবর সংগ্রহ করা, এটি জীবন বাজি রেখে খবর সংগ্রহ করবার মতোই। আপনি নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন। আমরা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি তারা একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং হামলাকারীদের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণ করানো হচ্ছে এবং পুলিশ বাহিনীর সদস্যরা চেষ্টা করছে সেটি ছত্রভঙ্গ করে দিতে। তারা কাঁদানে গ্যাস ছুটছে কিংবা টিয়ারশেল নিক্ষেপ করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে হামলাকারীর পক্ষ থেকে বারবারই দেখছি আমরা আগুন, ভাঙচুর এবং তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এরকম পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা দেখছি, সরাসরি দেখাচ্ছি দর্শক, আপনারা দেখছেন গোপালগঞ্জের এই যে চিত্র, এটি শুরু হয়েছে দুপুর 2:30টা থেকে। তার আগে 2 দফায় হয়েছে, সকালে 1 দফা হয়েছে, দুপুর 1:30টার দিকে 1 দফা হয়েছে এবং দুপুর 2:30টার পরে এই পরিস্থিতি আরও বেশি খারাপ হয়। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে, সেটি এখনো চলছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে 3 দফা এখানে যোগ দেওয়া হয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে যোগ দিয়ে কিছুক্ষণের জন্য হলেও তারা হামলাকারীদের পিছু হটতে বাধ্য করে, কিন্তু সেনাবাহিনীরা যখন এই জায়গা ত্যাগ করে কিংবা স্থান ত্যাগ করে তখন আবারও সেই আগের মতো অবস্থাই হয়। আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন যেমনটি বলছিল যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দরকার পুলিশের সদস্য আরও বাড়ানো, সেনাবাহিনীর পক্ষ থেকে তৎপর হওয়া এবং যেভাবেই হোক এই যারা হামলা করছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া কিংবা তাদেরকে পিছু হটতে বাধ্য করা। চারদিক থেকে তারা ঘিরে ফেলেছে। এর আগে আমরা দেখেছিলাম যে সকল দালান রয়েছে, অর্থাৎ সমাবেশস্থলের আশপাশের যেই বিল্ডিং কিংবা দালান রয়েছে সেখানেও আমরা দেখেছি আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। তারা সেখান থেকে পর্যন্ত ইট পাটকেল এবং ককটেল বিস্ফোরণ করছে। যে মাত্রই দেখলাম পুলিশের দিকে ইট ছোড়া হচ্ছে, হামলাকারীরা রাস্তার অপর দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের দিকে। আমরা 5 আগস্টের আগে যে ভূমিকা পুলিশের দেখেছিলাম সেটি আসলে এখন দেখা যাচ্ছে না, অর্থাৎ পুলিশ অনেকটাই নিষ্ক্রিয়। তারা শুধুমাত্র কাঁদানে গ্যাস কিংবা টিয়ারশেল নিক্ষেপ করে কিংবা ফাঁকা রাবার বুলেট ছেড়ে ছত্রভঙ্গ করবার চেষ্টা করছে, তবে তাতে করে হামলাকারীদের পিছু হটানো যাচ্ছে না। তুহিন, আপনি নিশ্চয়ই সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। আমরা দেখছি বারবার সেখান থেকে পাল্টা পুলিশের দিকে হামলা করা হচ্ছে। আমরা দেখছি পুলিশ আসলে কি করছে সেখানে, কিভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করছে একটু জানাবেন। আমরা মাত্রই দেখছিলাম একটি ইজি বাইকের পিছনেও একজন পুলিশ অবস্থান করছেন আত্মরক্ষার ক্ষেত্রে এবং বেশ কিছু পুলিশ সদস্য সামনের দিকে রয়েছে, তারা আত্মরক্ষার চেষ্টা করছেন আমরা যেমনটি দেখছি। তুহিন, পুলিশের অসহায় অবস্থা, পুলিশ সদস্যের সন্ধ্যার পর কি হবে জানি না, তাদেরকে উদ্ধারের জন্য কেন অতিরিক্ত জনবল এখানে আসছে না। একটি জেলা নিয়ন্ত্রণ করতে পুলিশের এই অসহায়ত্ব আমরা অনেকদিন দেখিনি। পুলিশকে এত অসহায় অবস্থায়, এত নিরুপায় অবস্থায় আমরা বহুদিন দেখিনি। কারণ পুলিশ সদস্যদেরকে অতর্কিত হামলা করা হচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে নৃশংসভাবে তাদের প্রতি ইটপাটকেল ছোড়া হচ্ছে এবং তাদের প্রতি বোমা নিক্ষেপ করা হচ্ছে। আমরা জানি না কি অবস্থা, এই পুলিশ সদস্যদের উদ্ধারে কেন সবাই এগিয়ে আসছে না, আমরা বুঝতে পারছি না এখনো কেন তাদের সহযোগিতা হচ্ছে না। একটা জেলায় পুলিশের এরকম সর্বোচ্চ সদস্যরা
এরকম অসহায় অবস্থায় থাকবে তাদের এখানে জনবল এক থেকে দেড়শো হবে না, তারা অসহায়ের মতো পালাচ্ছেন বলতে পারি। তারা তাদের সাহায্য যদি দ্রুত এগিয়ে আসা না হয়, তাদেরকে এভাবে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে। প্রশাসন আসলে আছে কিনা তারা ভাবছে, নাকি এই পুলিশের এই দলটিকে তারা ছেড়ে দিয়েছে, তারা এই আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা আমরা দেখছি না। তারা খুবই নিরুপায়। আমরা জানি না এই পুলিশ সদস্যরা কতক্ষণ টিকে থাকবেন এদের সামনে। আমরা তো দেখছি তুহিন, পুলিশ সদস্য আবারও পিছনের দিকে যাচ্ছে, হামলাকারীরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই দুপুর থেকে একই চিত্র দেখছি তুহিন। শুধুমাত্র মাঝখানে যখন সেনাবাহিনী সাঁজোয়া যান নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, কিছুক্ষণের জন্য হলেও হামলাকারীদের প্রতিহত করা গেছে, কিন্তু এখন সেই আগের যে দৃশ্য, অর্থাৎ শুরুর দিকে আমরা যেমনটি দেখছিলাম পুলিশ অনেকটা নিরুপায় অবস্থায় ছিল, এখন সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি। এরকম পরিস্থিতি কতক্ষণ নাগাদ চলবে? আমরা তো অনেকক্ষণ যাবত এটি সম্প্রচার করছি এবং নিশ্চয়ই প্রশাসন থেকে শুরু করে সকলেই এটি দেখছে যে কি ধরনের একটি মারাত্মক পরিস্থিতির মধ্যে পড়েছে সেখানকার মানুষ। সাধারণ মানুষও তো আসলে এক প্রকার জিম্মি এরকম অবস্থায়। আইন শৃঙ্খলা বাহিনী যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে এখানকার অবস্থা কি হবে সেটা একটি বড় প্রশ্ন। বিশেষ করে মিডিয়া কর্মী যারা আছেন তাদের তো সংবাদ সংগ্রহের জন্য সেখানে থাকতেই হচ্ছে। বড় ধরনের বিপদের মধ্যেই পড়েছেন বলা চলে। আমরা আবারও দেখছি এক দফা তীব্র প্রতিরোধ গড়ে তুলবার যেই চেষ্টা, সেটি করবার পর পুলিশ বাহিনীর সদস্যরা আবারও পিছু হচ্ছে, তাই নয় কি তুহিন? আপনি কি দেখছেন? পরিস্থিতি কত ভয়াবহ আমি আসলে বোঝাতে পারছি না। মনে হচ্ছে যেন এই পুলিশ সদস্যদের আক্রমণকারীদের মুখে ঠেলে দিয়ে প্রশাসন হাত গুটিয়ে নিয়েছে, আমি এটা বলতে বাধ্য হব। পুলিশ বাহিনীকে অসহায় এদের মুখে রেখে অতিরিক্ত দমনবল আসছে না, সেনাবাহিনীর সদস্যরা এসে আবার চলে গেল। যারা 2.5-3 ঘন্টা গোপালগঞ্জবাসীকে নিরাপদে রাখার জন্য এখানে জীবন মরণ যুদ্ধ করছে, তাদের সাহায্যে একটি রাষ্ট্র এগিয়ে আসছে না। কি পলিসি নিচ্ছে, তাদের কৌশল কি আমি জানি না। একটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অসহায়, কতটা ভয়াবহ হলে এমন পরিস্থিতি তৈরি হয়। এক ধরনের জিম্মি পরিস্থিতির মধ্যেই পড়েছে সেখানকার মানুষ যারা আছেন। আমরা দেখছি সেখানে টিয়ার শেল যেহেতু নিক্ষেপ করা হয়েছে। তুহিন, আপনার তো আসলে খবর জানাতেও বেশ কষ্ট হচ্ছে। আপনি সেখানে চোখে মুখে পানি দিয়ে একটু ঠিক হয়ে তারপর আবার আমাদেরকে খবর জানানোর চেষ্টা করবেন। অবশ্যই নিরাপদ অবস্থানের থেকে তারপর আপনি আমাদেরকে খবর জানাবেন। আমরা ইতোমধ্যেই দেখছি, দর্শক আপনারা টেলিভিশন স্ক্রিনে যেমনটি দেখছেন, কিছুক্ষণ প্রতিরোধ চালানোর পর পুলিশ সদস্য যারা আছেন তারা আবার পিছনের দিকে চলে যাচ্ছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অনেকটা অসহায়। এবং আমার সহকর্মী তুহিন যেমনটি জানাচ্ছিল যে সেখানকার মানুষ, পুলিশ সদস্য থেকে শুরু করে মিডিয়া কর্মী যারা আছেন, একটা জিম্মি অবস্থার মধ্যে পড়েছে। এতক্ষণ যাবত একটি জেলায় এতক্ষণ যাবত জরুরি অবস্থা চলছে, 144 ধারা জারি করা হয়েছে, তীব্র উত্তেজনা চলছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং আমরা যেমনটি দেখছি যত বেশি সময় ঘনিয়ে যাচ্ছে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, কারণ এতক্ষণ যাবত
তীব্র পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার পরে সেখানকার যারা পুলিশ সদস্য আছে অনেকেই তো আহত হয়েছে, অনেকে ক্লান্ত হয়ে পড়েছে। টিয়ার শেলের ধোঁয়া থেকে শুরু করে সবকিছুর মধ্যেই তারা পড়েছেন। আমরা যেমনটি দেখছি যে একটি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছিলাম যখনকার নাহিদ এবং হাসনাত এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আছেন তাদেরকে পুলিশের সাজোয়াজানের মধ্যে করে যখন সেখান থেকে সরিয়ে গোপালগঞ্জের যেই পুলিশ সুপারের কার্যালয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তখনকার যে ফুটেজটি সেটি ইতোমধ্যে দর্শক আমরা টেলিভিশন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটি খবর একটু জানিয়ে রাখি, বিকেল 4